MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়ের সহযোগিতায় রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে অগ্নি নির্বাপক কেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠান তৎসহ বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধি শ্রীমতী আরাত্রিকা ভট্টাচার্য ওয়ার্ড উন্নয়ন তহবিলের অর্থ অনুকূল্যে নির্মিত সুভাষচন্দ্র বসুর মূর্তি আবরণ উন্মোচন ও ঈশানী কমিউনিটি হলের সম্প্রসারণের শিলান্যাস করা হলো গত 28শে ফেব্রুয়ারি শনিবার 2 নম্বর নিরঞ্জনপল্লী নারকেলবাগান সৃজনশক্তি ক্রীড়াঙ্গনে। এখানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, শ্রীমতী আরিত্রিকা ভট্টাচার্য পৌর প্রতিনিধি 3 নম্বর ওয়ার্ড, মেয়র পরিষদ, বিধাননগর পৌর নিগম, রহিমা বিবি মণ্ডল পৌর প্রতিনিধি 2 নম্বর ওয়ার্ড, মেয়র পরিষদ, বিধাননগর পৌর নিগম, শাহনাজ আলী মণ্ডল পৌর প্রতিনিধি 4 নম্বর ওয়ার্ড, বড় চেয়ারম্যান পৌর নিগম শ্রী দেবরাজ চক্রবর্তী পৌর প্রতিনিধি 7 নম্বর ওয়ার্ড, বড় চেয়ারম্যান, বিধাননগর পৌর নিগম এবং আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটির পৌরোহিত্যে তাপস চ্যাটার্জি, বিধায়ক, রাজারহাট নিউটাউন। বিএলও রিপোর্ট, MI নিউজ, কলকাতা। প্রথম বলি, তাপস চ্যাটার্জি এখানকার বিধায়ক, তিনি অনেক দিন ধরে চাইছিলেন এবং এটা প্রয়োজনও ছিল যে এই অঞ্চলে, বিশেষ করে আমাদের রাজারহাট এবং নিউ টাউন এবং তার সাথে সাথে নারায়ণপুর অঞ্চলে একটা ফায়ার ব্রিগেডের দরকার খুব। এখানে বিভিন্ন বড় বড় বাড়ি হয়েছে, পুজোর সময়, কালী পুজোর সময় আমরা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করি, কিন্তু পার্মানেন্ট ফায়ার স্টেশন আমাদের ছিল। উনি একটা আমাদের জমি দান করেছিলেন, সেই জমিতে প্রায় সরকার 5 কোটি টাকার কাছাকাছি খরচা করে একটা নতুন ফায়ার স্টেশন এখানে হচ্ছে। শুধু এখানে ফায়ার স্টেশন হচ্ছে না, রাজ্যে বাগুইহাটিতেও ফায়ার স্টেশন আমাদের হচ্ছে। সেটা আমাদের আগামী 2 তারিখে সকাল 11টার সময় সেটা শিলান্যাস হবে। তা আমি মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে সরকার চলছে, আমার ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমরা রাজ্যে প্রায় 21টা ফায়ার স্টেশন একসাথে শুরু করেছি। তার মধ্যে তারাপীঠ আছে, লাভপুর আছে, বীরভূমের। আমাদের জেলার মধ্যে আমাদের হাসনাবাদ আছে, আমাদের দমদম ফায়ার স্টেশনটাও কিছুদিনের মধ্যে শুরু হবে, খড়দাতে শুরু হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, বিভিন্ন ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মিদনাপুরে আমাদের ফায়ার স্টেশন হবে। তা আমাদের রাজ্যে আগে এটা জেনে রাখা দরকার, স্বাধীনতার পর থেকে 2011 অবধি 109টা ফায়ার স্টেশন ছিল। বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা 167। এই সরকারের আমলে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। আমাদের 200 টার্গেট আছে ফায়ার স্টেশনে, আর আমাদের আরও লোক নিয়োগও হবে ফায়ার স্টেশনে। সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু সেইটা ফায়ার অপারেটর আপনারা জানেন পিএসসির মাধ্যম দিয়ে হয়, সেটা কিছুদিনের মধ্যেই পরীক্ষা হবে। তা আমি মনে করি আমাদের সরকারের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে গভর্নমেন্ট চলছে। ফায়ারে কিছু ছিনিয়ে নিয়ে এসেছেন নারায়ণপুরবাসীর জন্য। আজকে আমাদের একটু আনন্দের দিন, ঐতিহাসিক দিন। আবার একই দিকে আমার নিজের কাউন্সিলর ফান্ড থেকে ঈশানী কমিউনিটি সেন্টার, সেটাকে সম্প্রসারণের জন্য আমি 25 লক্ষ টাকা দিয়েছি, সেটার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, তারও শুভ শিলান্যাস হলো। একসঙ্গে সেই কাজও হবে। এবং আপনারা সামনেই দেখছেন আমাদের এই সুভাষচন্দ্র বসুর মূর্তির উন্মোচন, সেটাও আমাদের কাউন্সিলর ফান্ড থেকে ছিল। এবং আগামী দিনে পিকে ব্যানার্জির মূর্তি আমরা নারায়ণপুরে উদ্বোধন করবো, এবং সুকান্তপল্লীতে মুখ্যমঞ্চ আমার কাউন্সিলর ফান্ড থেকে করেছি, সেটা উদ্বোধন করবো। এবং দক্ষিণ নারায়ণপুরে এটা খুব সুন্দরভাবে আমরা আদিবাসীবার একটা কমিউনিটি সেন্টার, ঝুলন্ত কমিউনিটি সেন্টার, সেটারও আমরা খুব শীঘ্রই উদ্বোধনের দিকে যাবো। একগুচ্ছ কর্মসূচি আমাদের বিধায়ক, আমাদের গর্ব। 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। ঠিক একদম দোল হোলির আগে এবং ঈদের প্রাককালে শুভক্ষণে এত সুন্দর একটা শুভ সূচনা হলো আমাদের নারায়ণপুরবাসী। অত্যন্ত সকলে আনন্দিত এবং দিদি, এই কাজটা কবে থেকে এই প্রজেক্টটা শুরু হবে? আজকে শিলান্যাস হলো, এবার কাজ শুরু হবে। মন্ত্রীর মুখে যেটুকু শুনেছি, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের কাজ শুরু উদ্বোধন। এই নারায়ণপুরের মানুষের কতটা পরিষেবা পাবে এই দিক থেকে?
এত সুন্দর এখান থেকে এবার পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভা, শুধু এটা 3 নম্বর রোডে নারকেল বাগানে এখানে জায়গাটা পাওয়া গেছে বলে তা না, কিন্তু পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভা জন্য যখনই কোনো দুর্ঘটনা ঘটবে, ভগবান না করুক এরকম দুর্ঘটনা না হলে এখান থেকেই পরিষেবা পাবে। এইটা কত টাকার প্রজেক্ট দিদি? প্রায় 5 কোটি টাকা। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে আজকে আমরা নারায়ণপুরবাসী একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের হাত ধরে আমাদের নারায়ণপুরে হসপিটাল ছিল, আমাদের স্কুল কলেজ সব কিছু ছিল, কিন্তু আমাদের একটা আফসোস ছিল আমাদের এখানে কোনো ফায়ার স্টেশন নেই। মন্ত্রী সুজিত বোসের আন্তরিক সহযোগিতায় এবং প্রত্যেকটা দিনের লড়াইয়ে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রায় 5 কোটি টাকার স্যাংশন এখানে নিয়ে এসছেন। তার আজকে শুভ শিলান্যাস হলো। আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি, অত্যন্ত আপ্লুত যে আমাদের বিধায়ক 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে। এর সঙ্গে সঙ্গে ঠিক এখানেই আমার কাউন্সিলর ফান্ড থেকে ঈশানী বলে একটা কমিউনিটি সেন্টার আমাদের আগে ছিল, কিন্তু তার অবস্থাটা খুব খারাপ দাঁড়িয়েছে। 25 লক্ষ টাকা আমাদের ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, তারও শুভ শিলান্যাস হলো। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আজকে শুভ উন্মোচন, সেটাও আমার কাউন্সিলর ফান্ড থেকে। আজকে একগুচ্ছ কর্মসূচি আমরা সকলে মিলে একটা ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলাম। আগাম আমাদের দোল উৎসব আছে ঠিক তার আগে, এবং আগাম ঈদ আছে তার আগে। আমরা শুভক্ষণে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা এই আজকের দিনে সকলে মিলে সাক্ষী থাকলাম। আজকে শিলান্যাস হলো, মন্ত্রীর মুখে এটুকু শুনলাম। 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা শুভ উদ্বোধনের দিকে যাব। ধন্যবাদ।